নিশানা পেয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বেন্তি জাল। আসলে মাছ ধরাটা আপনারা যদি সহজ মনে করেন, আসলে অতটা কিন্তু সহজ না। আপনারা দেখতে পাচ্ছেন একটা জাল টানতে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জির দরকার হয়। এত স্রোতের ভিতরে কি বিশাল জাল দেখতে পাচ্ছেন আপনারা। জালের সাথে বড় ধরনের একটা ঝাইল আসছে। জাল টানা চলতে আছে। তবে আজকে দুঃখজনক বিষয়, আমাদের জালটা এই একটা ঝাইল ঢুকছিল, ঝাইল ঢোকার কারণে জালটা অনেক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে মাছ আজকে একটু কম পাবো আমরা। তারপর আশা করি আল্লাহর রহমতে আমরা নিরাশ হব না। আপনারা দেখতে পারতেছেন আমাদের জালের আর কি লোচ, আমরা যেটাকে লোচ বলি, জালের লোচ আমাদের মাছ শেষ করেছে। এখন আমরা কিছুক্ষণ পরেই এটাকে উপরে উঠিয়ে মাছগুলো বেছে নেব। অনেক জোরাজুরির পরে উঠাইলাম, অবশেষে টোন, জালের টোন আমাদের হাতের নাগালে। জালের ভিতর মাছ লাফাচ্ছে, এই তো ইলিশের ছাও আসছে, চমৎকার। এখানে বাহারি রঙের মাছ, এখানে চিংড়ি আছে, ইলিশের ছাও আছে। পরে মনে করেন এটা এখানে মাছের আর কি, এখানে এত পরিমাণে মাছ আছে, এত প্রকার, যেটা আপনাদের নাম বলে আমি শেষ করতে পারবো না। অনেক মাছ আছে যে মাছগুলোর আমরা নামই জানি। এই মাছটা কে কে চিনেন অবশ্যই বলে যাবেন। এটা হচ্ছে, আমরা এটাকে বলি গোল্ডেন ফিশ। এটা একেবারে সোনালী কালার, স্বর্ণের মতো দেখতে। আমরা এই জাল করলাম, পরে এখানে প্রচুর মাছ আছে। একটা ছোট মাছ আছে, এটা কারো লাগলে আমাকে জানাবেন, আমি পাঠাই দেবো আপনাদের জন্য। এটা হচ্ছে চেউয়া মাছ, এই চেউয়া মাছের কথাই আপনাদের বলছিলাম। এটা হচ্ছে কাঁকড়া, আমাদের অঞ্চলে এটা প্রচুর পরিমাণে।